জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা ক্লাস 10-এর 3.3 নিয়ে আলোচনা করব। তো 3.3 কোয়েশ্চেন নাম্বার 1-এর কি আছে রোমান নাম্বার 5 আর রোমান নাম্বার 6। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো রোমান নাম্বার 5 কি আছে, √2x প্লাস √3y ইকুয়াল 0 আর √3x মাইনাস √8y ইকুয়াল 0। ঠিক আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে আমাদের, তো আমাদের সমাধান বের করতে হবে। ঠিক আছে, x আর y এর সমাধান কি তা আমাদের বের করতে হবে। চলো শুরু করা যাক। তো প্রথমে কি করব আমরা, প্রথমে √2x প্লাস √3y ইকুয়াল 0 ওই সমীকরণটাকে আমরা নাম্বার 1 দিয়ে দেব। ঠিক আছে, নাম্বার 1। ঠিক আছে, তারপরে দ্বিতীয় হলো √3x মাইনাস √8y ইকুয়াল 0, ওইটাকে আমরা কি করব 2 নম্বর। ঠিক আছে, নাম্বার 2 দিয়ে দেব। ঠিক আছে, প্রথমটাকে নাম্বার 1 দিয়ে দিলাম আর দ্বিতীয়টাকে আমরা নাম্বার 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কি করব, এখন এক নম্বরটাকে আবার লিখব। ঠিক আছে, এক নম্বর হলো √2x প্লাস √3y ইকুয়াল 0। ঠিক আছে, এখন √2x ইকুয়াল আর √3y যদি বাইরে যায় তাহলে কি হবে, ওইখানে প্লাস আছে তো বাইরে গেলে মাইনাস হয়ে যাবে। তো আমরা কি লিখতে পারি, মাইনাস √3y। ঠিক আছে, 0 না লিখলেও হয়। ঠিক আছে, 0 লেখার তো কোনো ভ্যালু নেই, তো না লিখলেও হয়। ঠিক আছে, তারপরে কি করব, এখন x থাকবে, তারপর √2 যেহেতু ইন্টু হিসাবে আছে তাই ওইটা নিচে চলে যাবে √2 আর উপরে হবে মাইনাস √3y। ঠিক আছে, এতটুকু বোঝা গিয়েছে তোমাদের? আচ্ছা, ওইটাকে আমরা কি করব, নাম্বার 3 দিয়ে দেব, নাম্বার 3। ঠিক আছে, এখন এখন কি করতে হবে, 2 নং সমীকরণে, এখন 2 নম্বর সমীকরণে x এর মান বসাইয়া পাই, x এর মান বসাইয়া পাই। ঠিক আছে, কোন সমীকরণে, 2 নং সমীকরণে। ঠিক আছে, 2 নং সমীকরণ কি আছে, √3x মাইনাস √8y ইকুয়াল 0। ঠিক, তো এখন কি করতে হবে, x এর মান বসাতে হবে। তো x এর মান কি আছে, x ইকুয়াল মাইনাস √3y বাই √2। ঠিক আছে, তো x এর জায়গায় আমরা ওইটা লিখতে পারি। ঠিক আছে, x এর জায়গায় তো √3 লিখে নেব আর x না লিখে কি লিখবো, ইন্টু দিয়ে লিখে নেই মাইনাস √3y বাই √2। ঠিক আছে, তারপর মাইনাস 8y ইকুয়াল 0। ঠিক আছে, এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয়? আচ্ছা, তারপরে কি করব, এখন দেখো ওইটা √8 আছে। ঠিক আছে, √8, এখন √3 আর √3 ইন্টু হলে কি হবে, 3 হয়ে যাবে। ঠিক আছে, তো মাইনাস 3y আর নিচে √2 মাইনাস √8y ইকুয়াল 0। ঠিক আছে, কিভাবে 3 হলো, √3 আর √3 ইন্টু করলে হয় √9, তো 9 এর স্কোয়ার কি হয়, 3 স্কোয়ার হয়। ঠিক আছে, তো √এর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, তাই ওখানে আমরা -3 লিখতে পারি। ঠিক আছে, তারপরে কি করব, এখন এলসিএম নিয়ে নেব। ঠিক আছে, এলসিএম ওইটা নিচে কিছু নেই, না থাকলে কি আছে 1। ঠিক আছে, √2 আর 1 এর এলসিএম কি হবে, √2 হবে। ঠিক আছে, কি হয় 1 হয়, তো 1 দিয়ে -3y কে ইন্টু করলে কি হবে, কিছু হবে না, -3y হবে। ঠিক আছে, তারপরে ওইখানে মাইনাস আছে, -1 দিয়ে √2 ডিভাইড করলে কি হবে, ডিভাইড করলে √2 হবে। √2 আর √8 ইন্টু করলে কি হবে 16, তো √16 মানে আমরা 4 লিখতে পারি, 4y। ঠিক আছে, ইকুয়াল 0। বুঝা গেছে নিশ্চয়? এখন 0 নিচে 1 আমরা ধরতে পারি, এই 1 দিয়ে আমরা ওইখানে 1 লিখতে পারি। ঠিক আছে, তো এই 1 দিয়ে উপরেরটাকে ইন্টু করলে কি হবে, ঠিক আছে, যেরকম আছে ঠিক সেই রকমই থাকবে। ঠিক আছে, 1 দিয়ে ইন্টু করলে কোনো পরিবর্তন হয় না, -3y মাইনাস 4y ইকুয়াল, আর √2 আর 0 ইন্টু করলে কি হবে, 0ই হবে। ঠিক আছে, 0-র সাথে যে কোনো নাম্বার ইন্টু হলে কি হয়, 0ই হয়। ঠিক আছে, এখন দেখো -3y আর -4y কি হবে, -7y, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় আর সাইন মাইনাসই থাকবে। ঠিক আছে, ইকুয়াল 0, আর y ইকুয়াল কি হবে, y ইকুয়াল 0/-7, y ইকুয়াল কি হবে 0। ঠিক আছে, তো আমাদের y ভ্যালু কি বেরোলো, 0 বেরোলো।
ঠিক আছে। এখন কি করব, 3 নং সমীকরণে আবার ওইখানে লিখতে পারি আবার 3 নং সমীকরণে কি y এর মান বসাইয়া পাই, y এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 3 নং সমীকরণে y এর মান বসে। 3 নং সমীকরণ কি, x ইকুয়াল কি আছে -√3y/√2। ঠিক আছে, এখন x ইকুয়াল -√3 আর y ভ্যালু কি আছে 0, তো আমরা ইনটু দিয়ে 0 লিখতে পারি আর নিচে √2। ঠিক আছে, x ইকুয়াল উপরে কি হবে 0 ইনটু হলে যে কোনো নাম্বারের সাথে 0 ইনটু হলে আমরা জানি 0 হয়। ঠিক আছে, √2। আবার আমরা জানি 0 কে যে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করলে কি হয় 0 হয়। ঠিক আছে, বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান হলো কি x ইকুয়াল 0 আর y ইকুয়াল 0। ঠিক আছে, তো আমরা সমাধান কি বের হলো, x ও 0 বের হলো আর y ও 0 বের হলো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে, 3x/2 -5y/3 ইকুয়াল -2। ঠিক আছে, ওইটা হলো নাম্বার 1। ঠিক আছে, তো নাম্বার 1 আমরা লিখবো না, এখন একটু পরে লিখবো। তো ওইটাকে আমরা একটু করে নিই। ঠিক আছে, কি করব, প্রথমে লিখে নেব 3x/2 -5y/3 ইকুয়াল -2 লিখে নিলাম এক নম্বরটা। ঠিক আছে, এখন কি করব, এই দুইটার এলসিএম নিব। 2 আর 3 এলসিএম কত হবে, 6 হবে। ঠিক আছে, যেহেতু দুটোটাই মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যার এলসিএম দুইটা ইনটু করলে হয়ে যায়। ঠিক আছে, তো এখন 2 দিয়ে 6 কে ডিভাইড করলে কত হবে, 3 হবে। ঠিক আছে, 3 দিয়ে উপরের 3 কে ইনটু করলে কি হবে 9, আর x রয়ে গেছে, x লিখে নেব। ঠিক আছে, তারপর মাইনাস, ওইখানে যেহেতু মাইনাস আছে মাইনাস লিখলাম। ঠিক আছে, এখন 3 দিয়ে 6 কে ডিভাইড করলে কত হবে, 2 হবে। 2 দিয়ে 5 কে ইনটু করলে কত হয়, 10 হয়। আর y যেহেতু আছে y লিখে নেব। ঠিক আছে, ইকুয়াল -2। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করা যাবে, নিচে 1 আছে ওইখানে। ঠিক আছে, তো 1 দিয়ে উপরেরটাকে ইনটু করলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখতে পারি আমরা -10y। ঠিক আছে, ইকুয়াল এখন 6 আর -2 ইনটু করলে কি হবে -12। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, তো এটাকে আমরা কি করব, নাম্বার 1 দিয়ে দেব, নাম্বার 1 লিখে নেব। ঠিক আছে, তারপরে দ্বিতীয় যেটা আছে ওইটা লিখে নেই। দ্বিতীয় কি আছে, x/3 আর প্লাস y/2 ইকুয়াল দিয়ে কি আছে 13/6। এখন আবার এই দুইটাকে এলসিএম নিয়ে নেব, কি 3 আর 2 কত হবে, 6ই হবে না, তো 6 লিখতে পারি 6। তো এখন 3 দিয়ে 6 কে ডিভাইড করলে কত হয়, 2 হবে। 2 দিয়ে x কে ইনটু করলে কি হয়, 2x হবে। ঠিক আছে, তারপর হলো প্লাস, আবার 2 দিয়ে 6 কে ডিভাইড করলে কত হয়, 3 2 যা 6 মানে 3 হবে। তো 3 দিয়ে y কে ইনটু করলে কি হবে, 3y। ঠিক আছে, ইকুয়াল 13 আর 6। এখন দেখো নিচে দুয়াটার নিচে 6 আছে, তো আমরা যদি সমান থাকে তাহলে ক্যান্সেল করতে পারি আমরা। ঠিক আছে, এখন বাকি রয়ে গেল কি 2x + 3y ইকুয়াল 13। ঠিক আছে, ওইটাকে আমরা কি করতে পারি, নাম্বার 2 লিখতে পারি। বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, তারপরে কি করব, আবার এক নম্বরটা লিখে নেব। এক নম্বর কি আছে, 9x - 10y ইকুয়াল -12 লিখে নিলাম। তারপর কি লিখব, 9x ইকুয়াল -12। এখন এখানে আছে কি -10y, তো -10y কে আমরা বাইরে নিতে হবে, বাইরে নেব। বাইরে নিলে কি হবে, বাইরে নিলে ওইখানে মাইনাস আছে, তো ওইখানে কি হয়ে যাবে +10y। ঠিক আছে, এখন শুধু x থাকবে, আর 9 যেহেতু ইনটু হিসাবে আছে, তো ওইটা নিচে চলে যাবে। ঠিক আছে, -12 + 10y। ঠিক আছে, ওইটাকে আমরা কি করব, নাম্বার 3 দিয়ে দেব। বুঝতে পেরেছো। আচ্ছা, এখন কি করব, এখন 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x এর মান বসাইয়া পাই, x এর মান বসাইয়া পাই। তো 2 নং সমীকরণ কি আছে, 2 নং সমীকরণ হলো 2x + 3y ইকুয়াল 13। ঠিক আছে, 2x + 3y ইকুয়াল 13। এখন আমাদের কি করতে হবে, x এর মান বসাইয়া পাই যায়। ঠিক আছে, তো x এর মান বসাইতে হবে। তো x এর মান কি আছে, -12 + 10y
বাই 9। তো এখানে আমরা লিখতে পারি 2 লিখে নেব, আর x না লিখে কি লিখব, -12 প্লাস 10y আর নিচে 9 ইকুয়াল নয় প্লাস কি থাকে 3y ইকুয়াল 13। ঠিক আছে। আচ্ছা এখন দেখো 2 দিয়ে উপরে ওইটা 10y হবে, তো 2 দিয়ে 12কে ইন্টু করলে কি হবে -24, তারপর প্লাস আবার 2 দিয়ে ইন্টু করলে ওইটাকে করলাম কত হলো 24, আবার 2কে দিয়ে 10 ইন্টু করলে কি হবে 20y প্লাস 3y ইকুয়াল 13 আর নিচে রয়ে গেল কি 9। ঠিক আছে। এখন আবার এলসিএম নিতে হবে, ওইটার নিচে 1 আছে। ঠিক আছে, আমরা 1 লিখতে পারি। এখন 9 দিয়ে 9কে ডিভাইড করলে কি হবে 1 হবে, 1 দিয়ে উপরেটাকে ইন্টু করলে যেরকম আছে ঠিক সেই রকমই হবে। ঠিক আছে, প্লাস 20y আর 1 দিয়ে 9কে ইন্টু ডিভাইড করলে কি হবে, 1 দিয়ে 9কে ডিভাইড করলে কি হবে 9 হবে। তো 9 দিয়ে 3কে ইন্টু করলে কি হবে 3 9 27y ইকুয়াল 13। আচ্ছা তারপরে কি হবে, এখন আবার নিচে 9 হবে আর -24 আর দুটোটা যেহেতু প্লাস আছে তো প্লাস থাকলে কি হবে প্লাসে প্লাসে প্লাসই হবে, দুইটা প্লাস করলে কত হয় 47y ইকুয়াল 13। ঠিক আছে, এখন ক্রস মাল্টিপ্লিকেশন করা যাবে, উপরে লিখে নেই। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, দেখো 13 এর নিচে 1 আছে। ঠিক আছে, 13 এর নিচে 1 আছে, 1 দিয়ে উপরেটাকে ইন্টু করলে যেরকম আছে ঠিক সেই রকমই আমরা লিখতে পারি, -24 প্লাস 47y ইকুয়াল দিয়ে তারপর 9 আর 13 এ ইন্টু করলে কি হবে 9 আর 13 এ ইন্টু করলে 3 নং 27 7 লিখতে পারি, আর 9 কে 9 আর 2 11 11। ঠিক আছে, 117 লিখতে পারি। ঠিক আছে, আমরা এখন কি করব, এখন 47y ইকুয়াল 117, ওইটা যেহেতু মাইনাস আছে ওইদিকে গেলে কি হবে প্লাস 24। ঠিক আছে, 47y ইকুয়াল প্লাস করলে কি হবে 11 এর 1 2 আর 1 3 4 হবে 1। ঠিক আছে, এখন y থাকবে ওইখানে আর 47 নিচে চলে যাবে। ঠিক আছে, ইন্টু হিসাবে যেহেতু আছে 47 আর উপরে কি হবে 141। তো 47 দিয়ে 141কে ক্যান্সেল করা যাবে, কতবার যাবে 3 বার 3। ঠিক আছে, 3 7 যা 21 এর 1 আর 3 4 যা 12 আর 2 14। ঠিক আছে, 3 হবে, ক্যান্সেল করে দিলাম, y ইকুয়াল কত বেরোলো 3। ঠিক আছে, এতটুকু। আচ্ছা এখন কি করা যাবে, এখন আবার 3 নং সমীকরণে কি y এর মান বসাইয়া পাই। ঠিক আছে, 3 নং সমীকরণে y এর মান বসাইয়া পাই। 3 নং সমীকরণ কি ওইটা না, তো ওইটা লিখতে পারি। 3 নং সমীকরণ হলো x ইকুয়াল -12 প্লাস 10y বাই 9। ঠিক আছে, এখন x ইকুয়াল -12 প্লাস 10, y না লিখে কি লিখতে হবে আমাদের y এর ভ্যালু কত আছে এখানে 3, তো ওই জায়গায় y না লিখে আমরা কি লিখবো 3। ঠিক আছে, 3 লিখে নিলাম আর নিচে 9। ঠিক আছে, এখন x ইকুয়াল কি লিখতে পারি -12 প্লাস এই দুটা ইন্টু করলে কত হয় 30। ঠিক আছে, আর নিচে থাকবে 9 আর x ইকুয়াল কি হবে 30 থেকে 12 মাইনাস করলে কি হয় 18 তো না, ওইখানে মাইনাস ওইখানে প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয় আমরা জানি মাইনাস হয়, তো 30 থেকে 12 মাইনাস করলে 18 আর নিচে থাকবে কি 9। ঠিক, এখন x ইকুয়াল 9 দিয়ে 18কে ক্যান্সেল করলে কত হয় 2, তো আমরা 2 লিখতে পারি। ঠিক আছে, তো x এর ভ্যালু কত বেরোলো 2। তো আমরা এখন লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান হলো কি x ইকুয়াল 2 আর y ইকুয়াল 3। তো এটা হলো আমাদের আনসার না, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যদি বুঝতে অসুবিধা হয় বারবার দেখো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 2।
2 দেখে নিই কোয়েশ্চন নাম্বার 2 কি আছে 2x + 3y = 11 এবং 2x - 4y = -24 সমাধান করো ঠিক আছে এবং সমাধান ব্যবহার করে y = mx + 3 এর ক্ষেত্রে m এর মান নির্ণয় করো ঠিক আছে তো সমাধান বের করতে হবে আর সমাধান ব্যবহার করে m এর মান বের করতে হবে ঠিক আছে m এর মান চলো প্রথমে কি লিখব প্রথমটা লিখে নিই প্রথম কি আছে 2x + 3y = 11 ঠিক আছে ওইটাকে আমরা নাম্বার 1 দিয়ে দিই নাম্বার 1 সমীকরণ ঠিক আছে তারপরে সেকেন্ড কি আছে 2x - 4y = -24 ওইটাকে আমরা নাম্বার 2 দিয়ে দিই ঠিক আছে এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় আচ্ছা এখন কি করব এখন এক নম্বরটাকে লিখতে হবে নাম্বার 1 কি আছে 2x + 3y = 11 ঠিক আছে এখন 2x ওইখানে থাকবে ইকুয়াল দিয়ে কি হবে 11 ঠিক আর ওইখানে প্লাস আছে যেহেতু বাইরে গেলে কি হবে মাইনাস হবে আর 3y ঠিক আছে ওইখানে প্লাস আর ওইখানে মাইনাস তো আমরা জানি ভিতরেরটা বাইরে গেলে প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে প্লাস হয় ঠিক আছে এখন x থাকবে আর 2 যেহেতু ইনটু হিসাবে আছে ওইটা নিচে চলে যাবে 11 - 3y ঠিক আছে বুঝা গিয়েছে নিশ্চয় আচ্ছা ওইটাকে কি করব নাম্বার 3 দিয়ে দেব নাম্বার 3 ঠিক আছে নাম্বার 3 দিয়ে দিলাম এখন কি করব এখন 2 নং সমীকরণে x এর মান বসাইয়া পাই এখন 2 নং সমীকরণে কি x এর মান বসাইয়া পাই x এর মান বসাইয়া পাই তো 2 নং সমীকরণ কি আছে আমাদের 2 নং সমীকরণ হলো 2x - 4y তো আমরা লিখতে পারি 2x - 4y = -24 ওইটাই তো 2 নম্বর না আচ্ছা তখন কি করতে হবে x এর মান বসাতে হবে তো x না লিখে x এর মান বসাতে হবে তো 2 লিখে নেই 2 * x না লিখে কি লিখব x এর মান কি আছে 11 - 3y 11 - 3y/2 ঠিক আছে ওইটা হলো x এর মান তো x না লিখে আমরা লিখে নিলাম x এর মান তারপর বাকি রয়ে গেল কি -4y = -24 ঠিক আছে এখন কি করতে পারি এখন দেখো নিচে 2 আছে আর উপরে 2 আছে ক্যান্সেল করা যাবে তো কি থাকবে বাকি 11 - 3y আর -4y = কি লিখতে পারি -24 ঠিক আচ্ছা এখন কি করা যাবে এখন দেখো 11 আর ওইখানে -3 আর -4 তো -4 আর -3 কি করা যাবে দুটোই মাইনাস আছে তো কি করা যাবে প্লাস করা যাবে তো আমরা মাইনাসে মাইনাসে প্লাস হয় আর সাইন কি থাকবে আগে মাইনাসই থাকবে ঠিক আছে কত হবে 7y = -24 বুঝতে পেরেছো আচ্ছা এখন কি করা যাবে এখন -7y থাকবে = -24 আর 11 যেহেতু প্লাস আছে বাইরে গেলে কি হবে মাইনাস হবে ঠিক আছে হয়ে গেল এখন -7y ওইখানে 24 মাইনাস আছে আর 11ও মাইনাস আছে দুটোই মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় না তো প্লাস তো হবে কিন্তু সাইন থাকবে কি মাইনাস কত হবে 11 আর 24 35 ঠিক আছে এখন দেখো 7y এর আগে কি আছে মাইনাস 35 এর আগে কি আছে মাইনাস তো এই দুই মাইনাসে ক্যান্সেল হবে দেও দুই মাইনাসকে ক্যান্সেল করে ঠিক আছে এখন কি হবে এখন y থাকবে ইকুয়াল আর 7 যেহেতু ইনটু হিসাবে আছে নিচে চলে যাবে আর 35 উপরে 7 দিয়ে 35 কে ডিভাইড করলে কত হয় 5 y ইকুয়াল কত বেরোলো আমাদের 5 ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা আচ্ছা এখন কি করা যাবে এখন আমরা 3 নং সমীকরণে y এর মান বসাতে পারি তো আমরা কি লিখব আবার 3 নং সমীকরণে কি y এর মান বসাইয়া পাই y এর মান বসাইয়া পাই ঠিক আছে তো 3 নং সমীকরণ লিখে নেই 3 নং সমীকরণ হলো কি x ইকুয়াল কি আছে 11 - 3y 11 - 3y/2 ঠিক আছে আচ্ছা এখন x ইকুয়াল 11 লিখে নেব -3ও লিখে নেব y এর মান বসাতে হবে তো y না লিখে y এর মান কত আছে 5 তো ওইখানে ইনটু দিয়ে y না লিখে কি লিখব 5 আর নিচে 2 বুঝা গিয়েছে নিশ্চয় আচ্ছা তারপরে কি করব x থাকবে
আর নিচেও 2 বসবে, 11 আর 3 আর 5 ইন্টু করলে কি হবে 15, ঠিক আছে 15। এখন দেখো x ইকুয়াল কি লিখতে পারি 2 আর 11 মাইনাস 15, তো 15 থেকে 11 মাইনাস করা যাবে, তো 15 থেকে 11 মাইনাস করলে কি হবে কত হয় 4, তো 4 লিখতে পারি, কিন্তু আগে সাইন বসবে কি মাইনাস, কারণ 15 হলো বড়, 15 এর আগে কি আছে মাইনাস, ঠিক। এখন x ইকুয়াল কি করা যাবে 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হয় 2, আর মাইনাস যেহেতু আছে মাইনাস আগে লিখে নেব আর 2, ঠিক আছে। তো আমাদের সমাধান কি বেরোলো x ইকুয়াল -2 আর y ইকুয়াল 5, তো আমরা ওইখানে লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান হলো কি x ইকুয়াল -2 আর y ইকুয়াল কি 5, ওই দুইটা হলো আমাদের সমাধান, ঠিক আছে। কিন্তু সমাধান তো বের হয়ে গেল, ঠিক আছে, বাকি রয়ে গেল কি বলা হয়েছে যে সমাধান ব্যবহার করে y ইকুয়াল mx প্লাস 3 এর ক্ষেত্রে m এর মান বের করো, আচ্ছা m এর মান বের করতে হবে। তো এখন কি লিখতে পারি, সুতরাং প্রশ্নের মধ্যে বলা হয়েছে প্রশ্ন মতে কি লিখতে পারি y ইকুয়াল mx প্লাস 3, ঠিক আছে। y এর ভ্যালু কত আছে, y এর ভ্যালু আছে 5, তো 5 লিখতে পারি, y না লিখে 5 লিখে নিলাম। m x এর ভ্যালু কত আছে লিখতে পারি -2, ঠিক কি না, তো এখন ইনটু দিয়ে x না লিখে কি লিখবো -2 প্লাস 3, ঠিক আছে। এখন 5 ইকুয়াল m আর -2 ইনটু করলে কি হবে -2m প্লাস 3, ঠিক আছে। আচ্ছা এখন -2m কে ওদিকে আনলে কি হবে, মাইনাস যেহেতু আছে তো প্লাস হয়ে যাবে 2m, ঠিক। তারপর 3 আর 5 যদি ওদিকে নেই তাহলে কি হবে, প্লাস আছে যেহেতু তো মাইনাস হয়ে যাবে -5, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা তারপরে কি হবে 2m লিখে নেব, 3 - 5 মানে মাইনাস করতে পারি, তো 5 থেকে 3 মাইনাস করলে কত হয় 2, ঠিক আছে 2 লিখে নিলাম, কিন্তু ওইখানে 5 এর সাইন কি আছে মাইনাস, তো 5 হলো বড় তো মাইনাস সাইন লিখতে পারি, তো 2 এর আগে মাইনাস সাইন লিখতে হবে, ঠিক আছে। এখন m থাকবে আর -2 নিচে ওই 2 ইনটু হিসাবে আছে ওইটা নিচে চলে যাবে, ঠিক আছে। এখন দেখো 2 আর -2 ডিভাইড করলে কি হবে 1 হয়ে যাবে, m ইকুয়াল আর মাইনাস আছে যেহেতু -1, ঠিক আছে। বেরোলো কি m এর মান -1, তো এটা হলো আমাদের আনসার, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।